নমস্কার, আমি শ্রীমতী বৈশালী সরকার। প্রথমেই আপনাদের আগাম হ্যাপি নিউ ইয়ার। প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই কিন্তু করছি। এই 2025 একটা মেমোরেবল কিন্তু ইয়ার হয়ে থাকবে আমাদের, কারণ এই বছরে 4টে প্ল্যানেটের ট্রানজিট হবে এবং যে প্ল্যানেটগুলো কিন্তু আউটার প্ল্যানেট এবং যাদের ফলদানের ক্ষমতা অন্যান্য প্ল্যানেট থেকে অনেক বেশি। আমরা যে কোনো বিচারের ক্ষেত্রে এই 4টে প্ল্যানেটকে কিন্তু সবসময় দেখে থাকি। স্যাটার্ন কিন্তু কুম্ভ রাশি ত্যাগ করে চলে যাবে মীন রাশিতে, আর এতদিন পর্যন্ত বৃষ রাশিতে ছিল বৃহস্পতি। 2025-এর 14ই মে বৃষ রাশি ত্যাগ করে চলে যাবে কিন্তু মিথুন রাশিতে। রাহু কেতুও কিন্তু 18ই মে কুম্ভ রাশিতে চলে আসবে রাহু, এবং সিংহ রাশিতে প্রবেশ করবে কেতু মহারাজ। এই যে বিরল একটা একই বছরের 4টে প্ল্যানেটের যে ট্রানজিট হচ্ছে, এবং বৃহস্পতি অতিচার গতিতে কিন্তু কর্কট রাশিতেও প্রবেশ করবে এবছরে। কাজেই এবছরে কিন্তু আমরা চারিদিক থেকে একটা অশান্তির সংকেত, যুদ্ধকালীন পরিস্থিতি, ডামাডোল কিন্তু পাবো। আমাদের জীবনে যত রকমই সমস্যা আসুক না কেন 2025-এ, আমাদের কিন্তু সমস্ত বাধা অতিক্রম করে প্রত্যেককে কিন্তু এগিয়ে নিয়ে যেতে হবে। মনের জোর অবশ্যই রাখতে হবে। আর আজকে যে রাশির বিষয়ে আলোচনা করব, তাদের কিন্তু একটা সুখবর। 29শে মার্চ এই যে 7.5 বছর শনি 7.5 চলছিল, তার থেকে কিন্তু মুক্তি লাভ করবে মকর রাশি। এটা কিন্তু দারুণ খবর, কারণ দীর্ঘ 30 বছর আপনারা রিলিফ পাবেন এই 7.5 থেকে। আবারও 30 বছর পর আপনাদের কিন্তু 7.5 লাগবে। মকর রাশির জাতক জাতিকাদের বলবো, 2025-এ কিন্তু যেহেতু 7.5 আপনাদের কেটে যাচ্ছে, স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে বলবো বছরের শুরু থেকে প্রচুর খাটতে হবে, কনফিডেন্স রাখতে হবে। প্রচুর চিন্তা করছেন কিন্তু পরীক্ষার খাতায় গিয়ে এত স্লো লিখছেন যে সব জানা থাকা সত্ত্বেও কমপ্লিট করতে পারছেন না। তা করলে কিন্তু হবে না। একদম শুরু থেকে স্পিডে লিখতে হবে। এখন থেকে কিন্তু সেটা বাড়িতে প্র্যাকটিস করুন, যাতে আপনি সেটা কমপ্লিট করে দিয়ে আসতে পারেন সময়ের মধ্যে। সময়ের কাজ সময় করবেন। বাড়ির পশ্চিম দিকে একটা বড় আকারের গোল ঘড়ি লাগিয়ে নেবেন এবং সেই প্রত্যেকটা কাজ সময় ধরে ধরে করবেন মকর রাশি। দেখবেন জীবনের গতি আসবে, কনফিডেন্স বাড়বে, সময় কাজ সময় কিন্তু করতে পারবেন। আপনারা এমনিই প্রচুর প্ল্যানিং করেন মকর রাশি, কিন্তু সব প্ল্যানিংগুলো আপনাদের বাস্তবায়িত হতে চায় না। অতিরিক্ত থিঙ্কিংও ভালো না, সময় নষ্ট হয়ে যায়। কাজেই যতটা প্রয়োজন ঠিক ততটাই চিন্তা করবেন, ডিসিশন নিয়ে নেবেন ইনস্ট্যান্ট। না হলে কিন্তু 2025-এ আপনাদের পিছিয়ে যেতে হবে, কারণ 2025 হচ্ছে গতিশীলতার বছর, মঙ্গলের বছর। ফাস্ট এগোতে হবে, এনার্জি থাকতে হবে, লড়াই করতে হবে, যুদ্ধকালীন পরিস্থিতিতেও নিজেকে স্থিরতা রেখে এগিয়ে যেতে হবে। তারাই কিন্তু মকর রাশির এবছরটা উইন করতে পারবেন। মকর রাশির যে সমস্ত ডাক্তাররা রয়েছেন তাদেরকে বলবো এবছরে কিন্তু সতর্ক হতে হবে। অষ্টমে কেতু এবং দ্বিতীয়ায় রাহুর অবস্থান থাকার জন্য আপনাদের নার্সিং হোম বা কাজের জন্য কিন্তু কিছু বদনাম, অপজয়, ঝামেলা কিন্তু এবছর আসবে। কাজেই মকর রাশির যে সমস্ত জাতক জাতিকারা রয়েছেন, দীর্ঘদিন যাদের বিয়েতে বাধা হচ্ছিল, তাদেরকে বলবো এই বছরে বিশেষত শুরু থেকে এপ্রিল মে মাস অবধি বিয়ের জায়গাটা কিন্তু ভালো থাকবে। আপনারা চেষ্টা করুন, হওয়ার যোগ কিন্তু রয়েছে।
কিন্তু যদি আপনার জন্মছকে সেই জায়গাগুলো ডিস্টার্ব থাকে, অর্থাৎ চন্দ্র পাপীড়িত হয়ে গেছে, ডিপ্রেশন, হতাশা, অ্যাংজাইটি বাড়তে থাকবে, ডিপ্রেশন ঘিরে ধরবে আপনাকে। সেখান থেকে বেরোতে গেলে কিছুটা গার্ডেনিং করুন, ফুল গাছ লাগান, পাতাবাহার গাছ লাগুন, তাদের সাথে সময় কাটান, মা বাবার সাথে কিছুটা সময় কাটান, সন্তানের সাথে কিছুটা সময় কাটান, বাড়িতে অন্তত রাত্রিবেলা সবাই একসাথে খেতে বসুন, নিজেরা একসাথে খানিকটা সময় কাটান। মকর রাশির বছরের শুরুতে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু টেনশন হবে, মাতৃস্থানীয় কোনো ব্যক্তির বিয়োগ যোগ কিন্তু হওয়ার যোগ রয়েছে, কাজেই সেদিক থেকে মনকে কিন্তু শক্ত করুন, মানে বিপদকালীন সময় নিজেকে স্থিরতা রাখুন। আপনাদেরকে বলবো আপনারা তারা মায়ের পুজো করুন এবং বছরের শুরুতেই তারাপীঠ চলে যান, 9 বার কিন্তু মন্দির পরিক্রমা করুন এবং মাকে হলুদ ফুল, হলুদ ডাল বা হলুদ মিষ্টি দিয়ে মাকে পুজো করুন। মনের দুঃখ কষ্ট তাকে জানিয়ে আসুন, মামা বলে কিন্তু কিছুক্ষণ ডাকুন, ঘন্টা নাড়ান এবং সেই ঘন্টার নিচে কিন্তু দাঁড়িয়ে থাকুন। যারা প্রচুর গ্যামলিং, জুয়া, সাট্টার মধ্যে টাকা দেন, 2025-এ সাবধানতা অবলম্বন করতে হবে। প্রচুর অর্থনাশের যোগ কিন্তু রয়েছে, রাহু আপনাকে ভ্রমিত করিয়ে দেবে, প্রথম দিকে টাকা দিল পরে সর্বস্ব কেড়ে নেবে, কাজে সেদিক থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায় কোনো গতি আসছে না, ক্লায়েন্ট পাচ্ছেন না, বিভিন্ন দিক থেকে বাধা প্রাপ্ত হচ্ছেন, তাদেরকে বলবো 2025-এ আপনাদের মধ্যে কিন্তু পেশেন্স আনতে হবে। পেশেন্সই হচ্ছে আপনার সফলতা। আপনি প্রথম দিন দোকানে গেলেন, দোকান চললো না, আপনি ভাবলেন আমার ব্যবসা হবে না, তা করলে হবে না, ধৈর্য রাখতে হবে এবং একটি মধুর শিশির মধ্যে আপনার নাম, গোত্র আপনার ছবিতে লিখে মধুর শিশির মধ্যে দিয়ে দেবেন। আপনি যেন অন্যের কাছে আকর্ষণীয় হন, কারণ একটা ভালো ব্যবসায়ী হতে গেলে অন্যের কাছে কিন্তু আকর্ষণীয় হতে হয়। সেটা আপনার দোকানে রাখতে পারেন, আপনার মানে বাড়িতে রাখতে পারেন। এই জিনিসটা কিন্তু আপনারা করবেন পূর্ণিমা দিন রাত্রেবেলা, দেখবেন অন্যরা কিন্তু আপনার প্রতি আকর্ষিত হয়ে যাবে। এবং তার পাশাপাশি মকর রাশিকে বলবো 2025 সালে আপনারা কিছুটা প্রাণায়াম, যোগা প্রতিদিন কিন্তু করবেন। বাড়িতে উত্তর দিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, সেখানে কোনো রেড কালারের জিনিস রাখবেন না বা মাটির কোনো জিনিস কিন্তু সেখানে রাখবেন না। একটা মানি প্ল্যান্ট আপনি জলের মধ্যে রেখে সেখানে কিন্তু আপনি টাঙিয়ে দিন এবং তার এটা ক্রিপিংটা কিন্তু ওপর দিকে করে দিন, দেখবেন আস্তে আস্তে আপনার জীবনের গতি আসবে। বা বাস্তুতে সেখানে উত্তর দিকে একটা ফাউন্টেন রেখে দিন, যার মাধ্যম দিয়ে আপনার জীবনের বা ক্যারিয়ারের গ্রোথ আপনি কিন্তু পেতে পারবেন। মকর রাশির জন্য এবছরে কিন্তু জানুয়ারি মাস, মার্চ মাস, মে মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস, ডিসেম্বর মাস ভীষণ কিন্তু ভালো যেতে চলেছে। কাজে এই ভালোটা যাতে আপনি পুরোপুরি পান, পেশেন্স রাখতে হবে, ধৈর্য রাখতে হবে, কনফিডেন্স থাকতে হবে। স্টুডেন্টদের বলে গেছি, ভালো পড়াশোনা করলে যেহেতু 7.5 সেট ছেড়ে যাচ্ছে, রেজাল্ট ভালো হওয়ার কিন্তু যোগ রয়েছে। কাজে এবছর মনোসংযোগ বৃদ্ধি করার জন্য স্টুডেন্টদের বলবো ঘরের 4টে কর্নারে 5টা করে ময়ূরের পালক কিন্তু রেখে দেবেন, খাতা বইয়ের মধ্যে ময়ূরের পালক রেখে দেবেন, তাহলে কিন্তু পড়াশোনার কিন্তু গতি আসবে। এবং আপনাদেরকে বলবো অবশ্যই বৃহস্পতি বার করে 1 মুঠো মুগ ডাল পাখিদের আপনার মাথার উপর 9 বার ঘুরিয়ে পাখিদের খাইয়ে দিন, দেখবেন তাতেও কিন্তু আপনার বৃহস্পতির যে আশিস বা আশীর্বাদ আপনারা কিন্তু পাবেন। এবং আপনাদের বলবো গ্রিন ভেজিটেবল কিন্তু প্রচুর পরিমাণে খাবেন, প্রতিদিন একটা আমলকি অন্তত খাবেন, তাতে কিন্তু এনার্জি, পজিটিভনেস, মেমোরি শক্তি, কাজ করার ক্ষমতা অনেক অংশে কিন্তু আপনাদের বৃদ্ধি হবে। মকর রাশিরা ভাবে বেশি, তাদের যে কোনো কাজ শুরু হয় কিন্তু শেষ না কমপ্লিট করতে পারলে তারা কিন্তু ভীষণ মেন্টালি ডিস্টার্ব হয়ে যায়। কাজে আপনাদের জীবনের গতি আনতে গেলে আপনাদের অবশ্যই ফিরোজা কালার এবং হোয়াইট কালার প্রচুর পরিমাণে কিন্তু মকর রাশির জাতক জাতিকারা এই 2025-এ কিন্তু ব্যবহার করুন। এবং আপনাদেরকে বলবো শনি ক্ষেত্রে অবশ্যই একটি গোল্ডের আংটি সলিড এবছরে পড়ুন, ভীষণভাবে কিন্তু একটা মিরাকেল রেজাল্ট কিন্তু পাবেন।
এবং এই আঙুলটাতে প্রতিদিন শনি ক্ষেত্রে 7771155 এই সংখ্যাটি লিখুন এবং প্রতিদিন প্রে করুন। দেখবেন আপনার জীবনের সমস্ত বাসনাগুলো ধীরে ধীরে কিন্তু আপনাকে পূরণ করে দেবে। যারা চাইছেন, খুব সমস্যায় রয়েছেন, কিছুতেই সমস্যা মুক্ত হতে পারছেন না, বহু জায়গায় গেছেন, ঘুরেছেন, লাভ কিছু হয়নি, তাদের জন্য বৈশালী সরকার দীর্ঘ 25 বছরেরও বেশি সময় ধরে আপনাদের সাথে কাজ করে চলেছি। প্রতিটা অমাবস্যায় পৌঁছে যাই মায়ের কাছে, তারা মার কাছে। যারা চাইছেন নিজেদের জীবনের সমস্যাকে সমাধান করতে, তাদেরকে বলবো একবার আসুন, চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি নিন, জীবনে সফলতা লাভ করুন। তার জন্য নিচে যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে আপনারা ভোলেন না, ভুলে যাচ্ছেন সাবস্ক্রাইব করে ফেলতে, তাদেরকে বলবো সাবস্ক্রাইব এখনই করে নিন, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন, তারাও যেন চ্যানেলটিকে দেখে এবং তারা যাতে উপকৃত হতে পারে। এবং যারা চেম্বারে আসতে চাইছেন, হাওড়া, বেহালা, গড়িয়াহাট, ব্যারাকপুর এবং গড়িয়াহাটে আমার চেম্বার, কিন্তু হাতিবাগানে আমার চেম্বার রয়েছে। তাছাড়া দুর্গাপুর, শিলিগুড়ি, মালদা, বহরমপুরে আমার চেম্বার আছে। যার যেখানে সুবিধা যোগাযোগ করে নিন। আর যারা দূরের বন্ধুরা অ্যাব্রডে রয়েছেন বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে অন্যান্য স্টেটে রয়েছেন, চিন্তা করার কোনো কারণ নেই, অনলাইনে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এবং যারা জ্যোতিষশাস্ত্র আমার মতন করে প্রেডিকশন করতে চাইছেন, শিখতে চাইছেন, প্রফেশনে আসতে চাইছেন, তাদেরকে বলবো অনলাইন ক্লাস শুরু হচ্ছে জানুয়ারি থেকে, অবশ্যই যোগাযোগ করুন 8697339671-এ। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি সাথী কর্মকার। আমি দিদির কাছে আজ দীর্ঘ 11 বছর ধরে আসছি। আমার বাবার ব্যবসার ক্ষেত্রে বাধা ছিল, সেসবের জন্য এসেছিলাম, খুব উপকার পেয়েছি। এবং আমার ফ্যামিলিরও, আত্মীয় স্বজনেরও অনেকের চাকরির ক্ষেত্র, ব্যবসার ক্ষেত্র খুবই দিদির কাছে এসে অনেক কিছু উপকৃত হয়েছি। অনেকেই বলে যে এখানে গিয়ে ঠকে গেছি, ওখানে গিয়ে ঠকে গেছি, কিন্তু আমি দূর থেকে হলেও, দূর দিগন্ত থেকে হলেও লোক এসে দিদির কাছে এসে অনেক কিছু উপকারও পেয়েছে, অনেক কিছু সমস্যার সমাধান পেয়েছে। এটুকুই বলবো যে আপনারা একবার হলেও দিদির কাছে আসুন এবং আপনাদের আশা বিফলে যাবে না।